সুপ্রিয় দর্শক মণ্ডলী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে যে বোমা বিস্ফোরিত হয়েছিল তার ফলে ওই এলাকা ধ্বংস হয়ে গিয়েছিল এবং হাজার হাজার প্রাণনাশ হয়েছিল। এখনও ওই এলাকায় সুস্থভাবে কোনো বাচ্চা জন্ম নিতে পারে না। জন্ম নিলেও তারা হয় প্রতিবন্ধী, না হয় মৃত। তেমনি কুষ্টিয়া মুলাতেগুড়িয়া মোড়ে হৃদয় হাসান ওরফে সাইদুল হক নামে এক ব্যক্তি একটি মারাত্মক বোমা ফাটিয়েছে, যার ফলে হাজার হাজার প্রাণ হারিয়েছে। তো দর্শক মণ্ডলী, আমরা সেই বোমাটি দেখি। বোমাটি থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে, ক্ষতিকার, খুবই ক্ষতিকার ধোঁয়া। ধোঁয়াটির ফলে এখনো এলাকায় অনেক দুর্গন্ধ ছড়িয়ে আছে। এখন আমরা আহাকিত একটি প্রাণীর কাছ থেকে তার মন্তব্য শুনবো যে বোমাটা কি এত শক্তিশালী ছিল যে তার ফলে তারা এইরকম ছড়িয়ে ছিটিয়ে আছে। তো দেখি। এই যে জনাব মশা সাহেব, আপনি যে এখানে বোমার আঘাতে জর্জরিত হয়ে শুয়ে আছেন, তো আপনার মন্তব্য কি এ সম্পর্কে একটু বলুন। এই বোমাটি এমনই বিস্ফোরিত হয়েছিল যে আমার সহকর্মী এবং হাজার হাজার প্রাণী সহ প্রাণঘাতী দূত হিসাবে মারা গেছে এবং আমিও অনেক আহত আছি। যে আমিও বাঁচব কিনা সেটা বলতে পারছি না। আমি এর বিচার চাই। আপনাদের কাছে আমি এই বিচার দিচ্ছি যে আমার যে সহকর্মীরা মারা গেছে এদের জন্য যেন আপনারা ব্যবস্থাপনা নেন এবং হাসপাতালে ভর্তি করার জন্য অনুগত থাকেন। এই আমার মন্তব্য, আমি এর বিচার চাই। দর্শক মণ্ডলী, একটু মশার মন্তব্য শুনলেন। এখানে ওইরকম মশার মতো অনেক মশা পড়ে আছে। তো আমরা এগুলোর সুষ্ঠু বিচার চাই। যে বোমাটা যে ফাটিয়েছিল তার সুষ্ঠু বিচার চাই এবং তিনি যাতে ভবিষ্যতে আর এরকম ক্ষতিকারক বোমা না ফাটায় এবং অনেক প্রাণ যাতে না হারায়।